হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন, তার গলাটা কেটে ফেলা হলো। ইয়াজিদের কাছে এই খণ্ডিত মস্তক নিয়ে যাওয়া হলো। ইয়াজিদ নাকি তখন অনুতপ্ত হয়েছেন, অনুশোচনা করেছেন। আমি বলি যে কারবালার প্রান্তরের যুদ্ধ তো এক ঘুট্টায় হয়নি। বুঝলাম টেকনোলজিক্যাল যুগ ছিল না, অনেক দূরত্ব ছিল, চাইলেই যোগাযোগ করা যেত না, কিন্তু যুদ্ধটা তো আর 1 ঘন্টার একদিন হয় নাই, একাধিক দিন যুদ্ধ হয়েছে। অতএব এই সময় ইয়াজিদ চাইলেই আসতে পারতো, সৈন্য পাঠাতে পারতো, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সেভ করার জন্য, বাঁচাবার জন্য প্রচেষ্টাটা চালাতে পারতো। ইয়াজিদ চালায় নাই। এটাই প্রমাণ করে এই হত্যা থেকে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শহীদ হওয়া থেকে ইয়াজিদকে মুক্তি দেওয়ার কোনো কারণ নেই। সে জালিম, সে স্বৈর শাসক, সে স্বৈরাচার। ক্ষমতায় টিকে থাকবার জন্য যা করা দরকার সব সে করেছে। ইতিহাস, মক্কা মদিনার মানুষরা ইয়াজিদকে আর মানছে না। 61 হিজরির 10 মুহররম কারবালার প্রান্তরে শহীদ হলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু। 62 হিজরিতে এই ইয়াজিদ যখন মদিনার মানুষেরা, মক্কার মানুষেরা ইয়াজিদকে মানছে না, তখন সে কি করলো? তখনও তো সে ক্ষমতা ছেড়ে দেয় নাই। সে কত বড় ক্ষমতালোভী এবং জালিম, তার পক্ষ নেওয়ার কিচ্ছু নেই। পরিষ্কার বক্তব্য এটা। তিনি কি করেছেন? তিনি মুসলিম বিন উকবার নেতৃত্বে 10,000 সৈন্য মদিনায় পাঠিয়ে 3 দিন মদিনাকে অবরোধ করে রেখেছেন, এবং পিছনে ছিলেন এই ইয়াজিদ। মদিনাকে লন্ডভন্ড করে ফেলেছেন এই ক্ষমতার লোভে। তাহলে কত বড় জালিম হতে পারে? তখনও কিন্তু তিনি ক্ষমতা ছাড়েননি, তিনি ক্ষমতা লোভী ছিলেন। এই যুদ্ধটার নাম হলো হাররার যুদ্ধ। দেখুন 63 হিজরিতে মক্কা নগরীর মানুষগুলো, সাহাবারা, সম্মানিত মানুষগুলো ইয়াজিদের বশ্যতা যখন তারা আর স্বীকার করছে না, তার বায়াতকে আর স্বীকার করছে না, তারা হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত গ্রহণ করেছেন। এই হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে, হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন জুবাইর বিন আওয়ামের সন্তান, যিনি 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবাদের একজন। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সন্তান এই আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু। ইয়াজিদ কি করলো? ক্ষমতার লোভে, ক্ষমতার দাপটে এই জালিম স্বৈরাচার সে মক্কা নগরীতে হামলা করলো হুসাইন বিন নুমাইরের নেতৃত্বে। সেই ঘৃণিতম হামলাটা করলো, এবং এই হামলায় সে কিন্তু মক্কা নগরীতে পর্যন্ত আঘাত শুধু করে নাই, সরাসরি কাবা শরীফে আঘাত করেছে। তাহলে যারা ইতিহাস থেকে ইয়াজিদকে বাঁচিয়ে দিতে চায় তাদেরকে প্রশ্ন করুন যে একটা মানুষ ক্ষমতার লোভে সে যদি মদিনাতেও হামলা করে, মক্কা নগরীতেও হামলা করে, কাবা শরীফে হামলা করে, সে কতটা ক্ষমতালোভী এবং কতটা জালিম হতে পারে। তাকে ইতিহাস থেকে বাঁচিয়ে দেওয়ার কোনো মানে নেই।